এটা দেখ হচ্ছে তোদের মাধ্যমিকের খাতার প্রথম পাতাটা থাকবে, এখানটায় তুই খেয়াল রাখিস, তুই নাম লিখছিস, সব লিখছিস, যখন এগুলো ফিল আপ করছিস খুব সাবধানে করবি ভাই। তোর সারা বছরের প্রিপারেশনের ফল কিন্তু এই খাতাটা। সেই কারণে এই জায়গাটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে টিচারকে আবার বলতে যাস না যে আমাকে আরেকটা খাতা দিন। এইসব করলে কিন্তু টিচার একদম সেই বিষয়টাকে এন্টারটেইন করবেন না। সবসময় খেয়াল রাখবি রোল আর নাম্বার কিন্তু আলাদা হয়। রোল আর নাম্বার অ্যাডমিট কার্ডের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া থাকবে, সেগুলোকে বসাবি। কেউ একসাথে রোল নাম্বার পুরোটা এখানে বসিয়ে দিস না, জানো খুব ভুল করে এগুলো ছেলে মেয়েরা। আচ্ছা, আরেকটা বিষয়, সাবজেক্টের জায়গার মধ্যে প্রপার সাবজেক্টের স্পেলিং লিখবি। অনেকে ম্যাথামেটিক্স বানান জানিস না, বানানটা জেনে ভালো করে বুঝে তারপরে লিখবি কিন্তু ভাই। এবার খুব ভালো করে শোন, এই যে উপরে জায়গাটা দেখতে পাচ্ছিস লুজশিট, তুই যদি এই যে তোর পুরো যে মোটা খাতাটা তোকে দেবে সেইটা শেষ হয়ে যাবার পরে তুই যদি একটা লুজশিট নিস তাহলে এখানে +1 করে দিবি। তুই যদি দুটো লুজশিট নিস তাহলে আবার একটা +1, তুই যদি তিনটে নিস তাহলে আবার একটা +1। এইটা যেন কাউন্টিং এর মধ্যে থাকে। তোকে ওখানকার এক্সামিনার বলুক কি না বলুক, তোকে সেই বিষয়টা কিন্তু জেনে রাখতে হবে যে আমি যতগুলো লুজশিট নিচ্ছি আমি সেগুলো কিন্তু এখানে মেনশন করব। এবং শুধু তাই নয়, যে লুজশিট গুলো তুমি নিচ্ছ যতই টাইম লাগুক লুজশিটের মধ্যে নিজের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেই লিখবে। না হলে ওই লুজশিট কোথায় হারিয়ে যেতে পারে তারও ঠিক নেই ভাই। হয় না সচরাচর, বাট যদি হয়ে যায় তাহলে সমস্যায় পড়বে।